जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। এই গ্রামে বেশ কয়েক মাস ধরে চোরের উপদ্রব হয়েছে। রাত হলেই চোর ঘুরে বেড়াচ্ছে, যেখানে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে মানুষের ঘরের দরজা ভেঙে বা শীত কেটে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। চোরের উপদ্রবে গ্রামের মানুষজন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। শেষমেশ সবাই সিদ্ধান্ত নেয় গ্রামে পাহারা বসাতে হবে। কিন্তু প্রতিদিন গ্রামের লোকজনের পক্ষে রাত জেগে পাহারা দেওয়া কোনোভাবেই সম্ভব না। দিনের বেলা তাদের কাজকর্ম করতে হবে, আর সেই কারণে রাত্রিবেলা বিশ্রামের অবশ্যই প্রয়োজন। তাই সব ঘর থেকে টাকা তুলে একজন পাহারাদার রাখা হয়েছে রাত্রিবেলা গ্রাম পাহারা দেবার জন্য। जागते रहो, अरे इतनी रात को एक औरत, भूत तो नहीं है? এই যে একটু শুনুন এখানে। अरे बाप रे, इस गांव में इतनी खूबसूरत औरत, वाह भाई वाह, किस्मत हो तो ऐसी। मुझे बुला रही है, आ रहा हूँ। अरे झुमका गीला रे, गांव की बागीचे मेरे। এসো এসো, এখানে এসো। आप कौन है? इतनी रात को इस बागीचे में क्या कर रही है? আমি কে? দেখবি আমি কে? এই দেখ। बचाओ, बचाओ। সকালবেলা গ্রামে হইচই পড়ে যায়। গ্রামের পাহারাদার মারা গেছে। তার মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। সবাই মনে করে পাহারাদারের মৃত্যুর পিছনে গ্রামে সেই চোরের হাত রয়েছে। চোর চুরি করতে পারছিল না। এই পাহারাদার চোরের চুরি করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, যে কারণে ওই চোরটাই এই পাহারাদারকে মেরে ফেলেছে। মৃতদেহে যে ধরনের আঘাত বা ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মেরেছে তার এই পাহারাদারের প্রতি ভীষণ রাগ জমেছিল। গ্রামের সবাই এই বিশ্বাস নিয়েই আলাপ আলোচনা করছে। তারা পুলিশে খবর দিয়েছে, যাতে পুলিশ এই লাশটিকে তুলে নিয়ে যায় এবং সঠিক তদন্ত করে। সবাই একই রকম কথা ভাবলেও গ্রামের খুড়ো কিন্তু এই কথা ভাবছে না। তার চিন্তাভাবনা একটু আলাদা। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে একটি গভীর ভাবনায় বিভোর হয়ে আছে। কি ব্যাপার খুড়ো, কিছু বলছো না যে? কিছু ভাবছো নাকি? হ্যাঁ, ভাবছি গভীরভাবে ভাবছি।
কি এত ভাবছ শুনি? পাহারাদারকে চোরটা মেরে দিল, ওটা নিয়ে ভাবছ? ওটা নিয়ে ভেবে আর কি করবে বলো? খারাপ তো আমাদের সবারই লাগছে। জলজ্যান্ত লোকটা এইভাবে মারা গেল, কি আর করব? পুলিশ তো তদন্ত করছে, ওই চোরটাকে ধরতেই হবে। তোরা যা ভাবছিস আমি কিন্তু তা ভাবছি না। আমার ভাবনা আরো গভীরে, ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? ঠিক কি বলতে চাইছো তুমি? তোরা ভাবছিস পাহারাদারকে মেরেছে ওই চোরটা, তাই তো? কিন্তু আমি সেটা ভাবছি না। চোর যদি মারতো তাহলে ওই রকম ক্ষত চিহ্ন থাকতো না। হ্যাঁ, লাশের শরীরটা ভালো করে দেখেছিস? শরীরে শুধু আঁচড়, কামড়, ঘামছে মাংস তুলে নেওয়ার চিহ্ন, গলার কাছে কামড়ের দাগ। এটা আর যাই হোক কোনো মানুষের কাজ হতে পারে না। তাহলে তুমি কি সন্দেহ করছো? কোনো জন্তু জানোয়ার? জন্তু জানোয়ার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়লে ওই রকম ক্ষত চিহ্ন হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গ্রামে জন্তু জানোয়াররা কোথা থেকে আসবে? এখানে তো কোনো জঙ্গলই নেই, আর আমার 3 পুরুষের বাস এই গ্রামে। কই, আমি তো কারোর মুখে কোনো জন্তু জানোয়ারের কথা কোনোদিনও শুনিনি, বা নিজেও কোনোদিন কিচ্ছু দেখিনি। জন্তু জানোয়ার নয়, জন্তু জানোয়ার নয়, এই অন্য কিছু। অন্য কিছু? তুমি কি সন্দেহ করছো? ডাইনি। কি গো খুড়ো, কিছুদিন আগেই তো আমরা ডাইনিটাকে আগুন দিয়ে পুড়িয়ে মারলাম, মনে নেই? সেই রাত্রে আমরা ঘর শুদ্ধ আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম। আরে আমরা ঘরটায় আগুন দিয়ে জ্বালিয়েছি, কিন্তু ডাইনিটা সেই আগুনে পুড়েছে কিনা সেটা দেখেছি কি? হতেই পারে সেই ডাইনিটা মারা যায়নি, কোনো কারণে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ওরে বাবা, তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার গো। সত্যি ভয়ঙ্কর। নজর রাখ, চারিদিকে নজর রাখ, চোখ কান খোলা রাখ বেটা। খুড়োর এই সন্দেহ গ্রামের লোককে ভাবিয়ে তোলে। গ্রামের লোকজন আবার ভয় পেতে শুরু করে। যদি সত্যি সত্যি পাহারাদারের মৃত্যু ডাইনির হাতে হয়, তাহলে গ্রামের লোকের জন্য ভীষণ বিপদ। এই ঘটনার পর থেকে গ্রামের লোকজন রাত্রে বাইরে বেরোনো বন্ধ করে দেয়। খুব দরকার না থাকলে সন্ধ্যের পর আর কেউ বাইরে বেরোচ্ছে না। রাত্রে গ্রামের লোকজন ঘরের জানালা এবং দরজা খুব ভালো করে বন্ধ করে রাখে। ঘরের বাইরে থেকে কেউ ডাকলে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক নিশ্চিত না হচ্ছে যে সেটা কে ডাকছে, ততক্ষণ পর্যন্ত দরজা কেউ খোলে না। এইভাবে ভীষণ সাবধানতা অবলম্বন করে গ্রামবাসীরা রয়েছে। এর ফলে পাহারাদারের মৃত্যুর পর থেকে গ্রামে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাছ লাগবে, মাছ, ভালো ভালো মাছ আছে। একদিন দিনের বেলা গ্রামে এক গাছের তলায় বসে একটি অপরিচিত বউ কাঁদছে। বউটা এই গ্রামের না। খুড়ো সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিল। বউটাকে কাঁদতে দেখে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার মা, কে তুমি? তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি, আর এখানে বসে কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব বলতে পারেন? আমার পাশের গ্রামে বাড়ি। এক শয়তান ডাইনি আমার স্বামী আর ছেলেকে মেরে ফেলেছে। আমি এখন কি করব? কোথায় যাব? তিন খুলে যে আমার আর কেউ নেই, গ্রামেও থাকতে পারছি না। ওই ডাইনির ভয়ে সব সময় আমি কাঁপতে থাকি। বউটির কথা শুনে খুড়ো চমকে উঠল।
এবং নিশ্চিত হলো যে তাদের গ্রামের পাহারাদারের মৃত্যুর কারণ ওই ডাইনি। আহা, কেঁদো না কেঁদো না, কেঁদে আর কি হবে বলো? যারা মারা গেছে তারা তো আর ফিরে আসবেন না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার বাড়ি যেতে পারো। বাড়িতে শুধু আমি আর আমার গিন্নি থাকি। তুমি না হয় থাকবে আমাদের সাথে, কাজকর্ম করবে, খাবে দাবে, থাকবে। সঙ্গে মাস শেষে কিছু টাকাও দেব। বলো, রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে চলো আমার সাথে। খুড়ো এই বউটিকে তার বাড়িতে নিয়ে গেল। স্বজনহারা একজন মানুষ অন্তত একটা আশ্রয় পেল। খুড়ো ও তার গিন্নি দুজনেই বয়স্ক মানুষ। বাড়িতে একজন লোক থাকলে তাদেরও ভালো হয়। La 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 পাহারাদার মরে গেছে, পথে কেউ নেই, ইচ্ছে মতো চুরি করবো, ধরার কেউ নেই। লা 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 লা। আরে, এত রাত্রে রাস্তার উপর একটা বউ দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? ওরে বাবা, এটা পুলিশের লোক নয় তো, মনে তো হয় পুলিশেরই লোক, ছদ্মবেশে আমাকে ধরতে এসেছে। এই যে শোনো, আমার কাছে এসো একবার। না 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 না, আমি যাব না, আমি পালাবো, আমি যাব না। আরে কোনো ভয় নেই, আমার পাশের গ্রামে বাড়ি। এখানে একটা বাড়িতে আমি চুরি করেছি, ওই গাছের পিছনে রাখা আছে। আমাকে একটু জিনিসপত্রগুলো মাথায় তুলতে সাহায্য করো, তোমাকেও ভাগ দেব। ও, এই ব্যাপার, তা আগে বলবে তো। ইয়ে হে, আমি খামোখা ভয় পাচ্ছিলাম। চলো চলো, কোথায় কি মাল আছে দেখি, চলো চলো। বাঁচাও বাঁচাও, বাঁচাও। ভয়ঙ্কর ডাইনিটা একটা বউয়ের রূপ ধরে খুড়োর বাড়িতে আশ্রয় নিয়েছে। মানুষ মেরে ফেলা তার নেশা। প্রতিদিনই সে একটা করে মানুষ মারতে চায়। খুড়োর বাড়িতে সে আশ্রয় নিচ্ছে কারণ যাতে তাকে কেউ সন্দেহ না করে। পরদিন সকাল হতেই গ্রামে আবার হইচই পড়ে যায়। পরপর দুটো খুন হলো গ্রামে। দুটো মৃত্যুই একই রকম। গ্রামের লোকজন আবার ভয় পেতে শুরু করে। রাত্রিবেলা গ্রামে পুলিশের পাহারা বসানো হয়। সঙ্গে গ্রামের মানুষও পুলিশের সাথে পালা করে পাহারা দেয়। এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন। ডাইনিটা কোনো মানুষ মারতে পারছে না। বাইরে বেরোলেই পুলিশ ও সঙ্গে গ্রামের মানুষজনকে দেখে সে আবার ঘরে চলে আসে। সে অনেক বেশি ছটফট করতে থাকে। মানুষ মারার নেশায়
একদিন রাত্রে খুড়োর গিন্নি বাইরে বেরোয়। হয়তো বাথরুম করবার জন্য সে বাইরে বেরিয়েছিল। ডাইনিটা সেটা দেখে আর নিজেকে সামলাতে পারেনি। সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে খুড়োর গিন্নির দিকে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আজকে আমি তোকে শেষ করেই ছাড়বো, তোকে শেষ করবো। এই 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 ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে, ছাড় বলছি। ইয়া, ইয়া। পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। খুড়োর হাতে ছিল একটা ত্রিশূল। সেই ত্রিশূলটা দেখেই ডাইনি ভয়ে চলে যায়। গ্রামের লোকজনকে খবর দিয়ে খুড়ো গোটা গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সেই ডাইনিকে আর খুঁজে পায়নি। হয়তো সেই ডাইনি ভয়ে এই গ্রাম থেকে চলে গেছে। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্পটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর তার সাথে সাথে আজকের গল্পে একটা প্রশ্ন থাকছে, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা দেবেন। প্রশ্নের উত্তরের সাথে অতি অবশ্যই আপনার নাম এবং স্থান লিখবেন। তো আজকের গল্পের প্রশ্নটি হলো, গল্পের যে খুড়ো রয়েছে সেই খুড়োর পরিবার কতদিন ধরে এই গ্রামে বসবাস করছে? আবারও বলছি, খুড়োর পরিবার কতদিন ধরে এই গ্রামে বসবাস করছে? উত্তরটির সঙ্গে আপনার নাম এবং স্থান লিখে কমেন্ট করুন। আর আমাদের আগের যে গল্পটা দেখেছিলেন সেই গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটা কমেন্ট আমি এই মুহূর্তে আপনাদের সামনে পড়ছি। সেটা হলো, মুর্শিদাবাদ থেকে শুভজিৎ ভাস্কর, কানাইপুর থেকে সুপ্রিয়া ছুতর, কলকাতা থেকে পিঙ্কি ঘোষ, ঢাকা কেরানীগঞ্জ থেকে সজীব, কালনা থেকে সুলেখা দাস ও দুই ছেলে প্রীতম ও হিমাংশু, বীরভূম থেকে আজমাইল, বাংলাদেশ সিলেট থেকে আরিফ, বাংলাদেশ গাজীপুর থেকে শামীম, বনগাঁ থেকে সুজিত বিশ্বাস, শিলিগুড়ি থেকে প্রিয়া হালদার, হুগলি থেকে পূজা সোরেন, হুগলি গোপালনগর থেকে রাহুল মালিক, বর্ধমান কাঞ্চননগর থেকে অন্বেষা দাস, বাংলাদেশ কুমিল্লা থেকে মোহাম্মদ হাসিব, তারকেশ্বর থেকে ইন্দ্রনীল রায়, আসাম থেকে সুশীল কুমার ও বাংলাদেশ থেকে রিমা। এছাড়াও যে সকল দর্শক বন্ধু রয়েছেন যারা গল্প দেখছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা গল্প দেখুন, কমেন্ট করুন, আপনাদের নামও কোনো না কোনো গল্পে অবশ্যই বলবো। আর দেখতে থাকুন ফানাটিক্স বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেল। পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি। পরবর্তী যে গল্পটা আপনারা দেখবেন সেটা একটি সত্য ঘটনার উপর নির্মিত হবে, একটি ভীষণ ভয়ঙ্কর ঘটনা। নজর রাখুন। ধন্যবাদ সকলকে আমাদের গল্প দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।